নমস্কার বন্ধুরা, মানস ডিজিটাল কর্নারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, কেন্দ্র সরকারের যে সমস্ত রেশন কার্ড আছে, যেমন এসপিএইচএইচ, এ পিএইচএইচ, এই রকম যাদের আছে বা যে সমস্ত পরিবারের সদস্যদের ইনকাম অনেকটাই বেশি, সেই সমস্ত পরিবারের এবারে রেশন কার্ড বন্ধ হতে চলেছে। তারা কিন্তু আর রেশন সামগ্রী পাবে না। এবারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা আয়ুষ্মান কার্ড পেয়েছেন এই কার্ডের উপর ভিত্তি করে, তারা কিন্তু আয়ুষ্মান কার্ড আর পাবে না। এবারে বলে রাখি, এই মুহূর্তে তোমাদের রেশন কার্ডগুলি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে সেটা বুঝবো কিভাবে আমরা, সেটা সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমাদের এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। বন্ধুরা, আমাদের কার্ডটা অ্যাক্টিভ আছে কি ডিঅ্যাক্টিভ আছে সেটা জানার জন্য আমাদের হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে গুগলে গিয়ে সার্চ করতে হবে ফুড ডব্লিউবি ডিপার্টমেন্ট বলে। ফুড ডব্লিউবি gov.in সার্চ করার পরে এই আমাদের মেন ইন্টারফেস চলে আসবে বা মেন ওয়েবসাইটে আমরা পৌঁছে যাব। আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে নিচে একটা অপশন আছে লিঙ্ক উইথ আদার রেশন কার্ড। এখানে যে একদম স্ক্রল করে নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবে লিঙ্ক আদার উইথ রেশন কার্ড। এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে চলে আসবে লিঙ্ক আদার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। কার্ডটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে সেটা দেখার জন্য এখানে তোমাদের হাতে থাকা রেশন কার্ডটা, এখানে রেশন কার্ড নাম্বারটা তোমরা বসিয়ে দেবে এবং নিচে ক্যাপচার কোড বসিয়ে দেবে, দিয়ে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ করার পরে যদি তোমাদের নাম, ফাদার নেম, আধার কার্ড নাম্বার, মোবাইল নম্বর, এখানে যদি লাস্টে আধার লিঙ্ক স্ট্যাটাস, এখানে যদি আধার লিঙ্ক অ্যাক্টিভ দেখায় এবং সবুজ কালারের থাকে তাহলে তোমাদের কার্ডটা অ্যাক্টিভ আছে। আর যদি সার্চ করার পরে যদি এই রকম দেখায় ক্যান নট বি অ্যাক্টিভ, অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সটিংক্ট অ্যালাউবি লিমিটেড, এর মানে হচ্ছে কি এই রেশন কার্ড পাওয়ার যোগ্য যে ব্যক্তি তার আর্থিক ইনকাম এই রেশন কার্ড পাওয়ার থেকে অনেকটা বেশি। এবারে তোমরা আমাকে অনেকে বলবে তাহলে দাদা এবার আমরা কি করব বা কি করার উপায় আছে। আমি বলবো যদি এরকমই দেখায় আর তোমাদের কিছু করার নেই, এই রেশন কার্ড তোমরা তৈরি করতে পারবে না। এবার তোমরা আমাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে পারো যে আমাদের অ্যানুয়াল ইনকাম বেশি, এটা আমাদের জানলো কিভাবে সরকার? জানার কিন্তু অনেক রকম কারণ আছে, যেমন তোমাদের আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক না থাকলে তোমরা যেমন রেশন সামগ্রী তুলতে পারো না, সেই কারণে তোমরা বাধ্য হয়ে আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করেছিলেন। আবারও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক অনেকে করেছিলেন, বা এখনো কিছু মানুষ ফাইন দিয়েও ওই কাজ করছেন। এই কাজ কেন করেছিলেন? আধার প্যান লিঙ্ক না থাকলে তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে না, ব্যাংকে টাকা তুলতে পারবে না, এই কারণে আধার প্যান লিঙ্ক করিয়েছিলেন। এর ফলে ওই প্যান কার্ডের মাধ্যমে তারা জেনে গেছে ওই ফ্যামিলির কত টাকা ইনকাম। এর ফলে যেমন কেন্দ্র সরকারের রেশন কার্ড এসপিএইচএইচ, পিএইচএইচ, এইসব ক্যাটাগরির মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই সমস্ত কার্ডে যারা পাবে সেই সমস্ত পরিবারের মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম থাকতে হবে। আর 10 থেকে 15,000 টাকা ইনকামের বেশি সেই সমস্ত ব্যক্তি এই সব রেশন কার্ড পাবে না। আর হয়তো এমন কিছু পরিবার আছে এই রেশন কার্ডের ওপর ভিত্তি করে আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ইতিমধ্যে কার্ড কেআইসিও হয়ে গেছে, যখন কার্ড ডাউনলোড করতে যাবে কিন্তু ডাউনলোডও আর হবে না, তারা আর আয়ুষ্মান কার্ডও পাবে না। তাই বলে রাখি, সবাই তোমরা তোমাদের পরিবারের রেশন কার্ডগুলো অ্যাক্টিভ আছে কি ডিঅ্যাক্টিভ আছে দেখে নাও, ও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের আত্মীয় স্বজনদের কাছে, যাতে সবাই এই ভিডিওটা দেখে তাদের কার্ড অ্যাক্টিভ আছে কি ডিঅ্যাক্টিভ আছে তারা খুব সহজে দেখে নিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।